নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্বামীর। স্বামী প্রসেনজিৎ কুণ্ডুর অভিযোগ, তার স্ত্রী নিজের ঘরেই মধুচক্রের আসর বসিয়েছেন। রাত্রি 8টা নাগাদ নাকি 2-3 জনকে একসাথে বাড়িতে ডেকে আনেন তার স্ত্রী। এরপর সেখানে মধুচক্র চলে। পরের দিন ভোর 4টের সময় ট্রেন ধরে আবার ফিরে যান ওই যুবকেরা। অভিযোগকারী স্বামী জানান, পরের দিন বাড়িতে ফিরলে তিনি নিজের স্ত্রীর সঙ্গে বাকিদের অশালীন অবস্থায় দেখে ফেলেন। বিষয়টি পাড়া প্রতিবেশীদের নজরে আসে। তাদের মধুচক্রের কাণ্ড হাতে নাতে ধরে ফেলার পর স্থানীয় পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয়। যদিও অভিযুক্ত মহিলার দাবি, তার বাড়িতে যারা আসেন তারা সম্পর্কে নাকি ভাই এবং ভাইয়ের বন্ধু হয়। কি বলছেন অভিযুক্ত মহিলা, শোনাবো। এদিকে পার্সোনালি কে হয় আমরা আমি ওর ভাই হয়, বাট ও ভাই হয়, ওর বন্ধু তাহলে তো ভাই হলো। কবে এসেছে? আজকে সকালে। কিন্তু এখানে লোকজন বলছে আমি নাকি ঢুকিয়েছি। তাহলে আমার কি করা উচিত বলুন তো? তাহলে আমার স্বামীকে আমার কাছে থাকা উচিত, আমি ভাইকে আনতে পারি না? দরজা তো খোলা ছিল। আর ওদেরকে কিছু করবেন না, মারতে হলে আমাকে মারুন, আমার পেছনে কোনো লাভ নেই কিছু। অন্যদিকে অভিযুক্ত স্ত্রীর দাবি মানতে নারাজ তার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু। তিনি বলেন, স্ত্রীর সকল আত্মীয় স্বজনদের তিনি চেনেন, তাই রাত্রিবেলা আসা আর ভোরবেলায় ফিরে যাওয়া ওই ব্যক্তিরা স্ত্রীর ভাই নয়। স্ত্রীর সঙ্গে তার 5 বছরের বিবাহিত জীবন রয়েছে এবং তাদের একমাত্র পুত্র সন্তানও রয়েছে। সেই মায়ের এমন কাণ্ড দেখে হতভম্ব এলাকার বাসিন্দারা। কি বলছেন স্বামী প্রসেনজিৎ কুণ্ডু, শোনাবো এবার তার বক্তব্য। কালকে রাত্রিবেলা ওই ছেলেটি এসছে, আমি এখানে এসেছিলাম একবার, মানে হচ্ছে রাত্রি 8টার সময় 10টার সময়, যে তখন দেখছি পান্ডারে আমি একবার দাঁড়াইছিলাম বলে আমাকে বলছি, তুমি পান্ডারে দাঁড়াচ্ছ, একটা মেয়ে ছেলে থাকে, তোমার কোনো একটা মান সম্মান নাই? ভাই কোনোদিন নয় স্যার, ওর ভাই নয় স্যার। ওর সাথে আমি নিজের চোখে দেখেছি ওর সাথে মধুচক্র করছিল। তাহলে কি করে ভাই হয় স্যার? একটা ভাই হলে কোনোদিন মধুচক্র করে? আর আমার 5 বছর বিয়ে হয়েছে, তাহলে আমি কি ওদের আত্মীয়দিকে চিনবো না? আগে আপনি বলুন স্যার, আমি আত্মীয়দিকে চিনবো না আমি পাগল? আমি আত্মীয়দিকে চিনবো না? ওর সব মিথ্যা কথা। মেয়েটা বলছে যে আমি তোমাকে বাঁচি দেবো, তোমাদের কোনো ভয় নাই। এর মেয়েটা, এই ছেলেগুলো 4 দিন 5 দিন ধরে আমাদের পাড়ার যত সব ব্যক্তি আছে তারা সবাই বলছে যে 4 দিন 5 দিন ধরে মেয়েটার সাথে ছেলেটা আসছে, ওই ছেলেগুলো এসে মধুচক্র করছে। ভোর 4টে ট্রেনটা, রাত্রি 8টা ট্রেনটা আসে, ভোর 4টে ট্রেনটা চলে যায়। ওই মাকে যথাযথভাবে যদি বলা হয়, ওই মা শুধু বলে প্রমাণ কি আছে? এই মাত্র পুলিশ অনেকক্ষণ বাদ এসছে, পুলিশকে অনেকবার ফোন করেছে, ফোন করার পর আসেনি। আমার প্রতিবেশী আমাদেরকে খুব হেল্প করেছে, আমাকে ঘরে অনেকদিন চালাচ্ছে, 1 বছর আগে চালাইছে। তখন দিয়ে ওর মা কেস করেছিল আমার নামে, কোনো কিছু হবে না। মা বলেছিল আমি ফোন দেবো না, ওর মা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরই যথাযথভাবে এইসব পরিকল্পনা মাফিক, মায়ের পরিকল্পনা মাফিক, মা হচ্ছে সব কিছু জানে, ওর মাই করাচ্ছে। ওর মাকে আবার বলছি, ওর মা বলছে এগুলো আমার আত্মীয় হয়, কিন্তু এখন আত্মীয় মোটেই নয়। এদিকে অভিযুক্ত লালটু মাইতি বলেন, একটা বন্ধুর সঙ্গে এসেছি, আমরা খাচ্ছিলাম, বোনের বাড়ি এসেছিলাম, ভালো করে তো জিজ্ঞাসা করতে পারতো, কিন্তু চাবি আটকে দিয়ে লোক ডাকে। কি বলছেন অভিযুক্ত লালটু মাইতি, শোনাবো এবার তার বক্তব্য। আর একজন ছিল, সে তাহলে চলে গেল, বাইরে ছিল, ওকে চাবি লাগিয়েছে। আমরা খেতেছিলাম, ও মানে ভাত নিয়ে খেতেছিলাম, ভাত নিয়ে খেতে বসছি, আমাদের খাবার খাওয়া হয় না শান্তি। ও বাথরুমে গেছে, ও যে মানে এই থালা লাল ও সেখানে বাইরে যে চাবি দিয়ে গ্রামের লোক মানুষ। আপনারা এখানে এসেছিলেন কি জন্য? ওখানে হ্যাঁ, বোনের বাড়িতে অনেক কিন্তু আসেনি, রাখি তুমি আসবো বলে আসেনি, বলতে আজকে আমি একটা জিনিস ফিল মেরেছি, এইভাবে দরজা খোলা আছে, আমরা খেতে বসছি, দরজা এইভাবেই খোলা আছে। খারাপ লাগছে যদি থাকতো আমরা দরজা পুরো লক করে রাখতাম না। তাও আবার স্যার, আমরা দুজন একসাথে খেতে বসছি, 3 জন একসাথে খেতে বসছি। ওই ছেলেটা বাইরে ল্যাট্রিনে গেছে, বাথরুমে গেছে, তার মধ্যে ও এলো, ঠিক আছে, এই খাবার খাওয়া লাফি মারবে, সেই সময় বাইরে তালা চাবি লাগিয়ে ভালোভাবে আসি জিজ্ঞাসা করতে পারছি, তোরা কি করতে আসছিস? ভালো মতো তো বলে না কি করবে, বাইরে হচ্ছে কবার চাবি তালা দিয়ে সবাই। নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্বামীর। স্বামী প্রসেনজিৎ কুণ্ডুর অভিযোগ, তার স্ত্রী নিজের ঘরেই মধুচক্রের আসর বসিয়েছেন। রাত্রি 8টা নাগাদ নাকি 2-3 জনকে একসঙ্গে বাড়িতে ডেকে আনেন তার স্ত্রী। এরপর সেখানে মধুচক্র চলে। পরের দিন আবার ভোর 4টের সময় ট্রেন ধরে ফিরে যান ওই যুবকেরা। অভিযোগকারী স্বামী জানান, পরের দিন বাড়িতে ফিরলে তিনি নিজের স্ত্রীর সঙ্গে বাকিদের অশালীন অবস্থায় দেখে ফেলেন।
বিষয়টি পাড়া প্রতিবেশীদেরও নজরে আসে। তাদের মধুচক্রের কাণ্ড হাতে নাতে ধরে ফেলার পর স্থানীয় পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয়। যদিও অভিযুক্ত মহিলার দাবি, তার বাড়িতে যারা আসেন তারা সম্পর্কে নাকি ভাই এবং ভাইয়ের বন্ধু হন। শোনাই অভিযুক্ত মহিলা কি বলছেন, শুনুন। এদিকে পার্সোনালি কে হয় আমরা? ভাই। আর আমি ওর ভাই হয় বাট ও ভাই হয়, ওর বন্ধু তেমন তো ভাই হলো। কবে এসেছে? আজকে সকালে। কিন্তু এখানে লোকজন বলছে আমি নাকি ঢুকিয়েছি। তাহলে আমার কি করা উচিত বলুন তো? তাহলে আমার স্বামীকে আমার কাছে থাকা উচিত, আমি ভাইকে আনতে পারি না? দরজা তো খোলা ছিল। আর ওদেরকে কিছু করবেন না, মারতে হলে আমাকে মারুন, আমার পেছনে কোনো লাভ নেই কিছু। শোনাবো প্রসেনজিৎ কুণ্ডু অর্থাৎ স্বামী, তার কি বক্তব্য, তার বক্তব্য শোনাবো। তিনি কিন্তু তার স্ত্রীর দাবি মানতে নারাজ। তিনি বলছেন যে তিনি স্ত্রীর সমস্ত আত্মীয় স্বজনদের চেনেন, তাই রাত্রিবেলা আত্মীয় স্বজনরা কেউ আসে, ভোরবেলায় ফিরে যাওয়া ওই ব্যক্তিরা তার স্ত্রীর ভাই নন। স্ত্রীর সঙ্গে তার 5 বছরের বিবাহিত জীবন রয়েছে, এক পুত্র সন্তান। সেই মায়ের এমন কাণ্ড দেখে হতভম্ব এলাকার বাসিন্দারা। শুনুন কি বলছেন স্বামী। আজকে হয়েছে কালকে রাত্রিবেলা ওই ছেলেটি এসছে, আমি এখানে এসেছিলাম একবার, মানে হচ্ছে রাত্রি 8টার সময় 10টার সময় যে তখন দেখছি পান্ডারে আমি একবার দাঁড়াইছিলাম বলে আমাকে বলছি তুমি পান্ডারে দাঁড়াচ্ছ, একটা মেয়ে ছেলে থাকে, তোমার কোনো একটা মান সম্মান নাই? ভাই কোনোদিন নয় স্যার, ওর ভাই নয় স্যার। ওর সাথে আমি নিজের চোখে দেখেছি ওর সাথে মধুচক্র করছিল। তাহলে কি করে ভাই হয় স্যার? একটা ভাই হলে কোনোদিন মধুচক্র করে? আর আমার 5 বছর বিয়ে হয়েছে, তাহলে আমি কি ওদের আত্মীয়দিকে চিনবো না? আগে আপনি বলুন স্যার, আমি আত্মীয়দিকে চিনবো না না আমি পাগল, আমি আত্মীয়দিকে চিনবো না? ওর সব মিথ্যা কথা। মেয়েটা বলছে যে আমি তোমার ইয়ে বাঁচি দেবো, তোমাদের কোনো ভয় নাই। এর মেয়েটা এই ছেলেগুলো 4 দিন 5 দিন ধরে আমাদের পাড়ার যত সব ব্যক্তি আছে তারা সবাই বলছে যে 4 দিন 5 দিন ধরে মেয়েটার সাথে ছেলেটা আসছে, ওই ছেলেগুলো এসে মধুচক্র করছে। ওরে ভোর 4টে ট্রেনটায়, রাত্রি 8টা ট্রেনটা আসে, ভোর 4টে ট্রেনটা চলে যায়। ওই মাকে যথাযথভাবে যদি বলা হয়, ওই মা শুধু বলে প্রমাণ কি আছে? এই মাত্র পুলিশ অনেকক্ষণ বাদ এসছে, পুলিশকে অনেকবার ফোন করেছে, ফোন করার পর আসেনি। আমার প্রতিবেশী আমাদেরকে খুব হেল্প করেছে, আমাকে ঘরে অনেকদিন চালাচ্ছে, 1 বছর আগে চালাইছে। তখন যে মা কেস করেছিল আমার নামে, কোনো কিছু হবে না, মা বলেছিল আমি ফোন দেবো না। ওর মা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরই যথাযথভাবে এইসব পরিকল্পনা মাফিক, মায়ের পরিকল্পনা মাফিক মা হচ্ছে সব কিছু জানে, ওর মাই করাচ্ছে। ওর মাকে আবার বলছি, ওর মা বলছে এগুলো আমার আত্মীয় হয়, কিন্তু এখন আত্মীয় মোটেই নয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।